আমি এই বাংলাদেশের একজন নাগরিক হিসাবে আমি কি চাই? একজন নাগরিক হিসাবে আমি আমার যে অধিকার, সেগুলো আমি রাষ্ট্রের কাছ থেকে পেতে চাই। কিন্তু আমরা সেগুলো পাই না কেন? বাংলাদেশ স্বাধীনতার পর থেকে যতগুলো রাজনৈতিক দল এই বাংলাদেশটাকে শাসন করেছে, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টি বলেন, জামাত ইসলাম কিন্তু কখনো রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারেনি। তবে হ্যাঁ, জামাত ইসলামের 2 জন মন্ত্রী ছিল, যারা 3টা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। তাদের বিরুদ্ধে অনেক তদন্ত করার পরও 1টা টাকার দুর্নীতি কেউ বের করতে পারেনি। তো আপনি বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, আওয়ামী লীগ বলেন, সবাই এই দেশটা কিন্তু শাসন করেছে, কিন্তু এই দেশে ন্যায্য অধিকার, মানুষের অধিকার কিন্তু ফিরিয়ে দিতে পারেনি। তারা মানুষের সম্পদ, মানুষের উপর চাঁদাবাজি, জুলুমবাজি, অন্যায়, অত্যাচার, জোর করে ভোট দখল করে কিন্তু তারা ক্ষমতায় বারবার থাকার চেষ্টা করেছে, কিন্তু তারা থাকতে পারেনি। এবার মানুষের মাঝে বাংলাদেশ জামাত ইসলামের দাঁড়িপাল্লার যে একটা গণজোয়ার সৃষ্টি হয়েছে সারা বাংলাদেশে, এবার যদি মানুষেরা দাঁড়িপাল্লায় ভোট না দেয়, অন্য কাউকে দেয়, তাহলে তারা চরম একটা ভুল করবে। এবার বাংলাদেশের পরিবর্তনের একটা সময় এসেছে। এবার আমরা আমাদের অধিকার ফিরিয়ে পাওয়ার একটা সময় এসেছে। বাংলাদেশ জামাত ইসলাম ন্যায় এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠিত করার জন্য সেই স্বাধীনতার পর থেকে লড়াই করে যাচ্ছে একের পর এক। আমরা সেই সুযোগটা তাদেরকে দিতে চাই। ইনশাআল্লাহ আমরা যারা আছি, এবার আমাদের সুযোগটাকে কাজে লাগাবো। এবার আমরা দাঁড়িপাল্লায় ভোট দিয়ে বাংলাদেশ জামাত ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়ে আমরা আমাদের অধিকার, ন্যায্য অধিকার, ন্যায় এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে চাই। নারীদের অধিকার ফিরিয়ে দিতে চাই, নারীদের আত্মমর্যাদা, সম্মান ফিরিয়ে দিতে চাই। একমাত্র আল্লাহ তাআলার বিধান ছাড়া মানুষ সুপথে পরিচালিত হতে পারে না। এজন্য যেহেতু জামাত ইসলাম আল্লাহ তাআলার বিধান দিয়ে দেশ পরিচালিত করবে, সৎ লোকের শাসনের মাধ্যমে দেশ পরিচালিত করবে, সেই তো অবশ্যই আমরা এবার বাংলাদেশ জামাত ইসলামকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে আমরা জয়যুক্ত করে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে চাই ইনশাআল্লাহ। আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ইনশাআল্লাহ আমার ভিডিওগুলো সবসময় দেখবেন।